অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টাদের নিয়ে বাংলাদেশে বর্তমান সময়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তাদের আলোচনার বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা কতটুকু হবে এবং তাদের কাজের রূপরেখাটাই বা কেমন হবে। অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারের আমার জানা মতে বাংলাদেশ যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কোনো সময় উল্লেখ নেই। সেটা কতদিন পর্যন্ত থাকবে এটা তারাই নির্ধারণ করবে। সেটা 3 মাস নাকি 6 মাস নাকি 1 বছর নাকি 3 বছর তারাই নির্ধারণ করবে। তাদের টাইম পিরিয়ডটা কত দিনের হবে, কত দিনে তারা কাজটা শেষ করতে পারবে, কত দিনে তারা আমাদের এই কাজগুলো শেষ করে একটা নির্বাচন দিয়ে নতুন একটা সরকারের হাতে দেশটাকে বা দেশের শাসন ব্যবস্থাকে দায়িত্বকে হস্তান্তর করবে, এটা তারাই নির্ধারণ করবে টাইম পিরিয়ডটা, এবং তারাই জানাবে। আরেকটা হচ্ছে যে তাদের যে কার্যক্রমটা কেমন হবে, তাদের কাজের রূপরেখাটা কেমন হবে, এটা তারাই নির্ধারণ করবে। হ্যাঁ, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার উপদেষ্টা হয়েছে তারা নির্ধারণ করবেন, এবং আমি তাদেরকে ব্যক্তিগতভাবে অনেককে চিনি এবং তাদের বিষয়ে যতটুকু জানি তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোক এবং খুবই ভালো মানুষ। আশা করি তারা খুবই ভালো কাজ করবেন। তবে তাদের প্রথম যে কাজটা করা উচিত আমার মতে, সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন ব্যবস্থার উপহার দেওয়া এবং নির্বাচন কমিশন থেকে কাজটা শুরু করা। তারপরে আরও অনেক দপ্তর পরিদপ্তর মন্ত্রণালয় আছে, এগুলোতে কাজ করা, বিচার বিভাগকে স্বাধীন করা, আইন ব্যবস্থার উন্নতি ঘটানো, দুর্নীতি দমন করা, দুদককে নিয়ে কাজ করা, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা, তারপরে পুলিশের যে দুরবস্থা হয়েছে সেটাকে ঠিক করা, আইন শৃঙ্খলার উন্নতি করা, অর্থনৈতিক ঠিক করা, সামাজিক যে বিভিন্ন দায় দায়িত্ব রয়েছে সেগুলো করা, রাষ্ট্রীয় কাজগুলো সুন্দরভাবে শেষ করা, দেশি বিদেশি যত লিয়াজু আছে এবং যত প্রজেক্ট আছে বা যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে সেগুলো করা, রাজনৈতিক লিয়াজু মেনটেন করা। বিশেষ করে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের নিয়ে আলোচনা করে পরবর্তী কাজগুলো কেমন হবে বা তাদেরকে সাহায্য করা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলার উন্নতি করা, সমস্ত কাজ। ব্যাংকিং সেক্টরটা যেমন একটা শেষ হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা যেমন 12টা বাজিয়ে গেছে, রিজার্ভের অবস্থা যেমন শূন্য হয়ে যাচ্ছে, এই কাজগুলোতে হাত দিয়ে সমস্ত জায়গা থেকে দুর্নীতি দূর করে সব জায়গাতেই একটা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা এবং উন্নয়নের জন্য যা যা করা দরকার আমার মনে হয় তাই করা উচিত, এবং তারা তাই করবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এটার প্রধান এবং উনি যেহেতু নোবেল লরিয়েট, ওনার খুব দক্ষতা রয়েছে এবং উনি বিশ্বব্যাপী সমাদৃত। এবং আমার জানা মতে এই যে দুরবস্থাতে দেশ পুনর্গঠনে, রিকনস্ট্রাকশনে অনেকেই ওনাকে সাহায্য করবে, দেশি বিদেশি শক্তি সবাই সাহায্য করবে। আশা করি ভালোই হবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ।